আমার মনে হয় আজ থেকে কমপক্ষে 40 বছর আগের ঘটনা হবে। প্রায় 40 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটা মাহফিল শেষে রেলগাড়িতে বাড়ি আসার জন্য রেল স্টেশনে গেলাম, গিয়া দেখি গাড়ি ছাইরা দিতেছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম। কেউ বিনা টিকিটে রেলগাড়িতে চড়লে তার কাছ থেকে ভাড়া নিয়ে তাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেতনভোগী কর্মচারী থাকে। আমি তারে কইলাম, ভাই আমি টিকিট নিতে পারছি না, আমাকে একটা টিকিট বানিয়ে দেন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নেন। তিনি একটু রাগান্বিত স্বরে আমাকে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, সরকার আপনাকে বেতন দেয়, সরকারের বাপের টাকা না, আমাদের পাবলিকের টাকা। আমার টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারে তোমাকে আমাদের টাকা দিয়ে বেতন দেয়, আমাকে টিকিট বানিয়ে দেওয়া যাবে না কেন? কয়, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট একটা বানিয়ে দেন। এখন আর গরম সুরে কয় না, এখন নরম সুরে কয়, হুজুর আপনার জরিমানা লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট সারা যা মনে চায় আমারে দিলেও। কি সারা? কি সারা? বুঝে থাকলে বলেন, টিকিট ছাড়া যদি আমি তারে 10 টাকাও দেই, সরকারের তবিলে যাইব না তার পকেটও থাকবে? নীতি না দুর্নীতি? এই লোকটা অশিক্ষিত দুর্নীতিবাজ। আজ থেকে 40 বছর আগে আমি বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ পাইছিলাম। বর্তমান বাংলাদেশে আর কোন শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে আপনাদেরকেই বলতে হবে শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? কারণ যত শিক্ষাই গ্রহণ করেছে, শেষ বিচারের দিন কি জবাব দিব আল্লাহর কাছে, এই শিক্ষা তার অন্তরে নয়। এই শিক্ষা মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসার দ্বারা। কাজেই দুর্নীতি মুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসা শিক্ষার পরশে দুর্নীতি মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।